হে গাইজ গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একটা ব্লগে তোমরা সবাইকে ওয়েলকাম। আজকে হলো সানডে, মানে ছুটির দিন। আর সানডে আসলে কিন্তু আমার বেশ ভালো লাগে, কারণ বাড়িতে সবাই একসাথে থাকা যায়, বেশ ভালো লাগে আমার। আর ঘুম থেকে উঠেছি একটু বেলা করি, কিন্তু শীতকাল যেহেতু কী করা যাবে, ঘুম কিন্তু পেছন ছাড়েই না। তারপর গরম গরম চা নিয়ে চলে এসলাম চা খেতে। কালকে যেটু থেকে যে বিস্কুটগুলো অর্ডার করেছেন তার মধ্যে কটা ভাঙা বেরিয়েছে, সেটা আলাদা করে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে এখন কিন্তু চা খাচ্ছি। চা খেয়ে স্নান করে সোজাচুলো গেলাম ছাদে জামা প্যান্ট মেলতে। আজকে কেউ জামা প্যান্ট কাচার ছিল, বাট আমার না, ওর ছিল, সেগুলো মেলতে এসেছিলাম। আমরা নিচেও মিলি, বাট নিচে না আজকে একটু ফোটা কোনো রোদ্দুর নেই। ছাদে এত রোদ্দুর গাটা পুরো পুড়ে যাচ্ছে। আমার তো একদমই ভালো লাগছে না শীতের রোদ্দুর যতই হোক না কেন, বাট এত রোদ্দুর না নেওয়া যাচ্ছিল না। কী আর করবো, তাড়াহুড়ো করে জামাগুলো মেলে দিয়ে কিন্তু সোজা নিচে চলে এসেছেন, তাড়াতাড়ি শুকিয়েও যাবে আশা করি। নিচে এসে আজকে ব্রেকফাস্টের জন্য তৈরি করছি ব্রেড আর অমলেট। তোমরা যারা ডেলি ব্লগ দেখো আমরা তারা সবাই জানো যে আমি রোজই রুটি খাই, বাট আজকে একটু ইচ্ছা করে ব্রেড অমলেট খাই। তো আর বাড়ির সামনে থেকে মাছ আলা যাচ্ছে, তার কাছ থেকে কিন্তু মাছ নিচ্ছ, তেলাপিয়া মাছ। সেটা আজকে করবো না, কালকে করবো। আমার জন্য নিজেরও তেলাপিয়া মাছও খায় না, বাবাকে রান্না আজকে করা আছে, খালি পুবিলিটা বেলায় করা হবে। তো আগে খিদে পেয়ে গেছে, খেয়ে নিই, তারপর সব রান্নাবান্না করা হবে। ধরো, থ্যাংক ইউ। চামচটা দাও। সস দেবো, রান্না সস ধরো, চামচ দিচ্ছি। না না, ধরো ধরো, আমাদের কোনো করি, তুমি খাও। ইয়ে করতাম না, ব্লগ করতাম না। আর এটাকে বার করে নি, দাঁড়াও, এটাকে বার করে নি। দেখছিস, দাঁড়া, কি ছটপট করে ভাই। এই বেডশিটটা আমি বিয়েতে পেয়েছিলাম, তো অতদিন আলমারিতে পড়েছো, তো ভাবলাম এখন বার করে পাত দিই তুমি খাটে। আগে গিফটটা ঢোকাও নিচে। থেকে থেকে তো আলমারিতে ইয়ে হয়ে যাচ্ছিলো, পেতেই নি। ছিললেই তো আবার নতুন আনবে না, তো আনবে না। ঠিক আছে, তুমি তো ইয়ে করো আগে, আস্তে আস্তে আস্তে। কি হলো, তাই বলো, আস্তে ঢোকাও। সব ওই খাটের তলা হয়ে গেছে, এই খাটের নোট ফাঁকা হয়ে গেছে। আটকে দাও। এটা মনে হয় বালিশও, কভারটা দেখো কত বড়। আমাদের বালিশটা ছোট ছোট না, যেটা বিয়ে বালিশ ছিল সেটা থেকে কিনেছিলাম, ওরকম বালিশ যদি হয় তাহলে বড় বড় হবে। না, এটা আমি আমি আমাদের বালিশে নিয়ে নিচ্ছি, দাঁড়াও, বাদ দাও। ফটোতে যেরকম দেখে সবসময় হয় না, বাট ভালো লাগছে কালারটা। তুমি ওদিকে যাও, আমি ওদিকে যাচ্ছি। কাকে ছাদে আনা হয়েছে দেখো। নিচে ওকে সচরাচর রাখি, বাট নিচে তো রোদ্দুর নেই, তাই আজকে ছাদে নিয়ে এসেছি। তুমি পরিষ্কার করো না তো কি করবে? তুমি যেমন নিজে নোংরা, ওকে নোংরা করে রাখো। খাবার আনতে হবে, টিফিন বক্সে নেই আর। এও ভাবছে কোথায় এসছে, একটু ভীতুও আছে প্রচুর। একা বলে না, প্রথম ফার্স্ট যখন নিয়েছেন তখন থেকেও ভীতু। কোনো কাক উড়ে গেলে, পাখি উড়ে গেলে খালি মানে সেটাই। এটা কিনতে হবে গো, কবে কিনবে? একটা হোয়াইট কিনবো, হোয়াইট কালার কিনবো। ইস, কি নোংরা করেছে। আর ডিমের খোসা খাবে, ডিমের কুসুম খাবে না। কি অবস্থা, ভালো জিনিস খেতে চায় না। গাজর, ডিম ভালো করে ঘষে দিলাম, সেই খেলো না, এইগুলোই খাবে খালি। ও দেখছে চারদিকে, বুঝতে পারছে। ছাদে তো ওঠে না, এই ফার্স্ট টাইম, মানে এত বছরে ছাদে উঠালাম 2-3 বছর পরে। দেখছে কোথায় এসছি, বুঝতে পারছে না। এই যে ভীতু, এটাই প্রমাণ। দেখো দেখলো পয়সা করি। গেটটা বন্ধ করো, গেট খোলা। বাবা, আমার দামি জিনিস। এক্ষুনি করে পাখি আসুক, ফরফর করে উড়বে। হয়ে গেছে পরিষ্কার।
হয়ে গেল, নিচগুলো কি পরিষ্কার করবি? কি রে ভাই, কোন নিচ? এই নিচগুলো দেখো নোংরা আছে। এগুলো তুই ছটফট করিস কেন? তাহলে ডিম দিয়েছে ভেতরটাতে, হলুদ ঘরের ভেতরে না, পুরনো একটা ডিম আছে। একটা ডিম আছে না? এই এত ডিম কি ডিমের খোলস খায় আর ডিম পাড়ে। আমিও স্নান করে রোদ্রে এসেছি, রোদ্দুর পোহাতে, আর কেউ নিয়ে এসছি আজকে। আর রোদ্দুরটা কি ভালো লাগছে। আরে ছাদে উঠে গন্ধ শুকছে, কার বাড়িতে মাংস হচ্ছে। গুড ইভিনিং, এখন বাজে হলো 6টা, আর মা সবে বেরালো। মা গেল হচ্ছে নেমন্তন্ন, আজকে আমাদের নেমন্তন্ন রয়েছে, তোমরা টাইটেল থাম্বনেল থেকে বুঝেই গেছো। তো মা গেছে সেখানে, মা এই সবাই বেরালো। মাকে বললাম তুমি যাও, আমরা একটু পরে যাচ্ছি, কারণ আমাদের এখান থেকে সামনেই, আমরা বাইকে করে যাও, বেশিক্ষণ লাগবে না। তো মাকে বললাম তুমি বেরিয়ে যাও। তো মা মায়ের গিফট নিয়ে বেরিয়ে গেছে। আর হ্যাঁ, মা কোনটা দিল আমি কোনটা দিলাম তোমাকে আমি ক্লিয়ার করে দিই। মা দিচ্ছে হয়েছে লুজো শার্টটা, আর আমি দিচ্ছি ফ্ল্যাক্সটা। তো ওটাই মামা গিফট নিয়ে চলে গেছে, আমি আমার গিফট নিয়ে পড়ে যাচ্ছি। তো আজকে রবিবার যেহেতু দুপুর একটু ঘুমিয়ে পড়েছিলাম, আর ও তো তারপর ছাদে গেছে, ও ছাদে ছিল মোটামুটি, ছাদে ফোন টোন ঘাটছিল, আমি ঘুমিয়ে পড়েছিলাম। তারপর বিকেল হতে আমি ওপরে উঠলাম, আর এখন নিচে নেমে ছাদে থাকা যাচ্ছে না, সন্ধ্যা হলে খুব মশার খাবার উৎপাত হয়ে যায়। আর এখন এসছি রান্নাঘরে, চা বসিয়েছি, এই যে এখানে চা ঢাকা দেওয়া রয়েছে, চাটা হয়ে গেছে। চাটা এখন নিয়ে ঘরে যাব, ততক্ষণ চা খাই, আশা করি তার মধ্যে মা পৌঁছে যাবে, মা পৌঁছে আমাকে কল করবে, ততক্ষণ আমি বেরিয়ে যাবো। তো চলো এই আপডেট, চাটা খেয়ে নিই, যখন রেডি হবো তখন আবার। 7টা বাজে, মা পৌঁছে গেছে আর ফোন করেছিল। তো চলো আমিও রেডি হয়ে গেছি, এই কুর্তিটা পরেছি, এটা সেই পরেছিলাম লাস্ট হচ্ছে নবমীতে, দুর্গাপুজোতে, তারপর আর পরিনি। তো আজকে ভাবলাম পরি, আর নতুন এই কানের পরেছি, এর সাথে আশা করি ভালোই যাচ্ছে। তো আমাকে কীরকম লাগছে অবশ্যই কমেন্টে জানি। অনেকদিন পর বেশ হেভি মেকআপ করেছি, মানে ফাউন্ডেশন দিয়ে, কনসিলার দিয়ে সব কিছু মেকআপ করেছে, অনেকদিন পর হেভি মেকআপ করেছে, খুব ইচ্ছা করছে সাজতে আজকে। তো মন করে সেজেছে, ছোটোবেলায় সাজতে খুব ভালোবাসি, বাট সবসময় সাজি না, ভালো লাগে না। তো আজকে না কেন মন একটু সাজি ভালো করে, তো ভালো করে সেজেছি। তোমরা কমেন্টে জানো কীরকম লাগছে। তো এখনও পর্যন্ত ও রেডি হয়নি, আমি তো রেডি হয়নি বলেও রেডি হচ্ছিল না, কারণ আমার টাইমটা বেশি লাগবে। তো আমার রেডি হয়ে গেছে, এখন ওকে বলবো রেডি হয়ে নিতে। তো চলো ওকে রেডি হোক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এদিকে রেডি হয়ে গেছে একজন, আর যতই সাজগোজ করি না কেন, বাইরে ঠান্ডা প্রচণ্ড পরিমাণে, সোয়েটার তো পরতেই হবে। তো ওর তো বেশ ভালো, এরকম হাত কাটা পরে নিয়েছে, আমাকে সোয়েটার চাপাতে হবে, যদি ওখানে গরম লাগে লোকজনের মধ্যে তো খুলে নেবো। আর এই যে গিফট নিয়ে নিয়েছি, এর মধ্যে গিফট আছে। তো কী গিফট নিয়ে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তো চলো এখন বেরাই, অনেকটা দেরি হয়ে গেছে, 8:30 পর বাজে, গিয়ে তোমাদেরকে আবার ওখানে যা যা হচ্ছে সবই দেখাবো। চলো। আজ চলে গেছিলাম কিন্তু আমার ছোট্ট ভাইয়ের অন্নপ্রাশন, মানে প্রিয়মের অন্নপ্রাশনে। ওকে কিন্তু আমি প্রথমবার দেখলাম হওয়ার পরে, আর ওর দাদাও আছে একটা, আর কিন্তু এত মিষ্টি, দাদাবুর অবস্থা, দাদা এত দুষ্টু আর ভাই এত শান্ত, মানে সবাই ওকে কোলে করে নিয়ে ছবি তুলছে, এ নিচ্ছে সে নিচ্ছে, বাট ওর মুখে কোনো কান্না নেই, কোনো একটা রাগ নেই, এত ভালো লাগছিলো। আর খুব দেখতে মিষ্টি হয়েছে। এই যে বড়জন দাঁড়িয়ে আছে মাঝখানে, সে তার স্কুলের বন্ধুর সাথে ব্যস্ত খেলাধুলা করতে, তাকে জোর জবরদস্তি করে ধরে বেঁধে এনে ফটো তোলানোর জন্য দাঁড় করানো হয়েছে। তো চল তোমাকে দেখি স্যাটারডে কী ছিল। স্যাটারডে ছিল কফি, ফিশ বল, এদিকে চিকেন কাবাব, আর হচ্ছে বেবি কর্ন। দেখি 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 ভিডিওতে নিচ্ছে, এত সুন্দর করে হয়ে গেছে, তুই আমার চেনাই যাচ্ছে না। তোমাদের চেনে যাচ্ছে না, আমরা তো গিগারি আমাকে তো কেউ বলেইনি যে এরকম ব্যবস্থা, তাহলে তো আমিও সেজে আসতাম। তুই আজকে নায়িকা। অংশকে অবশ্যই ধরে বেঁধে নিয়ে আমরা সব ভাই বোনেরা দাঁড়িয়ে পড়েছি ছবি তুলতে, কেন ওকে তো পাওয়াই যাচ্ছে না, আমাদের পাত্তাই দিচ্ছে না, সব বন্ধুর সাথে খেলতে এত ব্যস্ত না, আর একটা ফটো তুলি। আমরা সবাই মিলে জোর করে ওকে ধরে নিয়েছি, ধরে নিয়ে এসে কিন্তু আমরা ভাই বোনেরা মিলে সবাই মিলে এখন ফটো তুলে দাঁড়িয়ে পড়েছি। ডান দিকে ছিল আমার পিসির ছেলে, বাঁ দিকে ছিল আমার কাকার ছেলে, আর ওই ডোনা হচ্ছে আমার একটা বোন। তো এখানে দেখতে পাবো সবাই এসছে, মানে এখন মোটামুটি অনেকটাই ভিড় হয়ে গেছে, লোক চলে এসে সবাই রাত্রি হচ্ছে, যে ঢুকে বেশি খুব সুন্দর লাগছিলো। মানে ডোনার মা সবাই আজকে পার্লার দিয়ে সেজেছে দেখলাম, তো বেশ সবাইকে ভালো লাগছিলো। তো চলো তোমাদেরকে একবার দেখি ডিনারে কী কী ছিল। তো এখানে ডিনারে ছিল হচ্ছে নান ছিল, নান বাটুরে ছিল, তারপর এখানে চানা ছিল, ফিশ ফ্রাই ছিল, তার সাথে দিকে ছিল হচ্ছে পিস রাইস ছিল, কাতলা কালিয়া ছিল, আর ওদিকে ছিল চিকেন ছিল, আর মিষ্টির ডিপার্টমেন্টটা ছিল আলাদা দিকে। তো এখানে আমার মা দাঁড়িয়ে পড়েছে মিষ্টি খেতে। আমার মা তো মিষ্টি খাওয়ার পোকা, মানে খাবার দাবার তো খুবই কম খায়, তাতে মিষ্টি মানে না খেতে খুব ভালো লাগে। তার প্লেটটা ফাঁকা দেখছো, পরে নিয়েছি, সেটা ভিডিও করা হয়নি। এদিকে চাটনি, পাঁপড়, মিষ্টি ছিল, রসগোল্লা ছিল, এদিকে আইসক্রিম ছিল, আর পানটাও কিন্তু আলাদা করে সাইডে করা হয়েছে। তো খাওয়া দাওয়া কোনো পত্রটা কিন্তু খুবই ভালো ছিল। কালকে
বেরিয়ে যাওয়ার পর আমরা খেতে বসেছিলাম 10টার সময়। তো একটু দেরি করে একটু খাই, তাও তাড়াতাড়ি খেয়েছি, কী আর করবো। তো ঠান্ডা বাইরে প্রচণ্ড, বাড়ি যেতেও হবে। আর যেন আসার সময় ও কী করেছিল, আসার সময় এত ঠান্ডা লাগছিলো বলে ও ঢোকার আগে ওখানে ফুচকা খেয়ে ঢুকেছিলো। কী বলবো, ওর পাল্লা বলে আমাকে ফুচকা খেতে হয়েছিল 2-1টা। তো বাড়িতে চলে এসেছি এখন, আর এখন কিন্তু 11:15 বাজতে যায়। ফ্রেশ হইনি এখনও, ফ্রেশ হবো একটু পরে। তো আগে বসে পড়েছি কিন্তু বিগ বস দেখতে, কারণ আগের পার্টটা দেখতে পারিনি, এই পার্টটা দেখতে হবে, বসে বসে বিগ বসটা দেখতে। তো চলো ব্লগটা এটুকু আনলাম, আজকে খুব মজা করেছি। তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেখাবো নেক্সট ব্লগে। টাটা, গুড নাইট।